বজবজে দলীয় বৈঠক থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। আহতদের বাড়িতে তাদের দেখতে যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদারকে জুতো দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান এবং বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পাল্টা বিজেপির তরফে স্লোগান দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি শুরু হয় বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি দিয়ে। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। বজবজে দলীয় বৈঠক থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। আহতদের বাড়িতে তাদের দেখতে যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদারকে জুতো দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান এবং বিক্ষোভ তৃণমূল কর্মীদের। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বজবজে দলীয় বৈঠক থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল। বজবজে দলীয় বৈঠক থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। আহতদের বাড়িতে তাদের দেখতে যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন সুকান্ত মজুমদার। এ বিষয়ে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক কি রয়েছে? যেখানে শাসক দলের সঙ্গে বিজেপি সমর্থক মহিলাদের মধ্যে চুলোচুলি হচ্ছে, একজন অপরের চুল ধরে টানছে, অসহায় পুলিশ তাদের ছাড়াবার চেষ্টা করছে। এই ঘটনা একদম দক্ষিণ 24 পরগনার বজবজ এলাকায়। কেন বজবজ এলাকায় এই ঘটনা ঘটলো সে কথা বলতে গেলে আমরা বেকিং করছি বারবার ধরে, যেটা সুকান্ত মজুমদার তার দলের সমর্থকরা গতকাল যে শাসক দলের হাতে মারধর খেয়েছিল তাদের আঘাতের চিহ্ন বা তাদের সঙ্গে কথা বলার জন্য সুকান্ত মজুমদার কিন্তু এলাকায় আসে। আর এলাকায় আসা মানেই শাসক দলের সঙ্গে তাদের একটি যে বৈমাত্রীয় সুলভ মনোভাব এলাকার মানুষের সঙ্গে ছিল সেটার পুনরাবৃত্তি ঘটলো। যেখানে দেখা গেছে সুকান্ত মজুমদার, তোমাকে একটু জানিয়ে রাখি, গতকালই যখন ওই এলাকার বেশ কিছু মানুষ ডেপুটেশনের জন্য এবং বিডিও অফিসে গেছিল, যাবার পরে তাদেরকে মারধর করে শাসক দলের লোকজন, এটা বিজেপির অভিযোগ। সুকান্ত মজুমদারের কাছে জানাবার পর সুকান্ত মজুমদার নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন, সিদ্ধান্ত নেন বজবজে আসবেন, তার দলীয় কর্মীদের কি হয়েছে সেটা দেখার জন্য। সেই মতো তিনি রওনা দেন। আর রওনা দিয়ে আসার পথেই কিন্তু তৃণমূল যারা সমর্থক তারা রাস্তার দাঁড়িয়ে প্রথমে গো ব্যাক ধরে দিতে থাকেন। তারপরে শুধু গো ব্যাক নয়, দেখা যায় মুহুর্মুহু জুতো ছুঁড়ে আসছে, জলের খালি বোতল তার দিকে ছোড়া হয়। এমন পরিস্থিতির মধ্যে সুকান্ত মজুমদার নিচে নেমে আসে। আর নিচে নামা মানেই সঙ্গে সঙ্গে শাসক দলের যারা সমর্থক ছিল তারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং মারধর করতে উদ্যত হয়। কাদের সামনে? এই রাজ্যের পুলিশের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার কিন্তু দেখবে সাংবাদিকদের সামনে বিরূপ মন্তব্য করেন এবং প্রশাসনের বিরুদ্ধে তিনি ক্ষোভ তার উগরে দেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার তুমি দেখো, যেখানে সুকান্ত মজুমদারের মতো একটা রাজ্য নেতৃত্ব অর্থাৎ বিরোধী দলে সে নেতা আসছে, মানে প্রশাসনিক ব্যবস্থাটা আঁটোসাঁটো হবার কথা। সেই প্রশাসনিক ব্যবস্থা আঁটোসাঁটো ছিল বলে মনে করা হচ্ছে, কিন্তু কোথায় গেল প্রশাসনিক ব্যবস্থা? যেখানে বিরোধী দলনেতা এসে ক্ষোভের মুখে পড়ছে, তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হচ্ছে, জুতো মারছে, জুতো দেখাচ্ছে, মহিলাদের চুল ধরে টানছে, এমন একটি ঘটনা জলজান্ত দৃষ্টান্ত সামনে উঠে এলো। এবং কোথায়? সেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজ এলাকায়। এই পরিস্থিতির মধ্যে পড়ে সেখানে এসপি কে আসতে হলো। এসপি এলেন, নিজে পুলিশের অন্য কর্মীর হাত থেকে লাঠি নিয়ে উঁচিয়ে তেড়ে গেলে লোকেকে তাড়ালো। এই পরিস্থিতির মধ্যে রাজ্য রাজনীতিটা কোথায় যাচ্ছে এটা নিয়ে বিরোধীরা প্রশ্ন করেছে। 2026 লোকসভা নির্বাচনের ঘন্টা বাজতে চলেছে। তার আগে যে এই বিধানসভা অর্থাৎ বজবজ বিধানসভা কেন্দ্রের বর্তমান যা পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির উপরে নির্বাচন কমিশনারের কাছে জানানো হবে বলে ইতিমধ্যে সুকান্ত মজুমদার জানিয়েছেন। শুনুন গোপাল, এখনই তুমি বললে যে এসপি লাঠি তুলে নিয়েছে। আমরা ইতিমধ্যে ভিডিওতেও দেখেছি যে এসপি লাঠি তুলে নিয়ে রীতিমতো লাঠি চার্জ করছেন। একদিকে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, আবার আরেকদিকে এসপি লাঠি চার্জ করছে। এক্ষেত্রে কি বলবে? দেখো, যেটা বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিল
শাসক দলের মদতে চলছে এখানকার প্রশাসন। তারপর যে বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিভিন্ন অভিযোগ ছিল, বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। পরবর্তীকালে সেখানে দেখা গেছে, কারণ একটা জিনিস বড়, সুকান্ত মজুমদারের মতো লোক আসছে, প্রশাসনিক ব্যবস্থা জোরদার অবশ্যই থাকার কথা। কারণ তুমি জানো ওই বজবজের একটু এলাকায় কাছাকাছি হচ্ছে রবীন্দ্রনগর থানা, যেখানে দুটি বড় ঘটনা কদিন আগেই ঘটে গেছে। পুলিশের সঙ্গে লাঠালাঠি, মারামারি, হাতাহাতি, পুলিশ আহত, এলাকার মানুষ আহত। সেখানের মতো একটা স্পর্শকাতর জায়গায় কি করে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো? প্রচুর পরিমাণে কেন পুলিশ রাখা হয়নি, এটা কিন্তু সুকান্ত মজুমদার নয়, বিজেপির বহু নেতৃত্ব এটা প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নটা কিন্তু যেটা দেখা গেছে, সেখানে কিন্তু প্রথম দিকটাই যেন আঁটো ভাব না হয়ে যেখানে দেখা গেছে গুটিয়ে রয়েছে এই পুলিশ, পরবর্তীকালে অবশ্য সব মহিমা ধারণ করে, তারা তেড়ে যায়, তাড়িয়ে দেয়, এমন পরিস্থিতি ঘটে। নীরব দর্শকের মতো থাকার পরে হঠাৎ করে এসপি আসার পরে তাদের ঘুম ভাঙে এবং তারা বিরোধী যারা বিক্ষোভ করছিল তাদেরকে তাড়ায়। শাসক দলের লোকও মার খায়, বিজেপির লোকও মার খায়। তোমার কাছে আরো একটা প্রশ্ন রাখবো, যে এই যে তুমি বললে যে এতক্ষণ পুলিশ ছিল, তারা কি করছিল? নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। এত যেখান থেকে উত্তপ্ত হয়েছিল সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। তারা কেন হচ্ছে সেই জায়গাটাকে কেন আয়ত্তে আনতে পারলো না? পরিস্থিতি কেন স্বাভাবিক করতে পারলো না? সেখানে কেন এসপি কে ছুটে আসতে হলো? এসে কেন হচ্ছে এসপি কেই লাঠি চার্জ করতে হলো? দেখো, আমরা তো এসপির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, বারবার প্রশ্ন উঠে গেছিল এসপির দিকে। আমরা প্রশ্নবাদ ছুড়িয়েছিলাম, নিরাপত্তার কি কোনো ঘাটতি রয়েছে? এসপি সাহেব কিন্তু কথা বলতে চাননি। তিনি দেখেছো, আমরা একদম পরিষ্কারই দেখিয়েছি, আমরা এক্সক্লুসিভ ভাবে ওটা দেখানো হয়েছে যে এসপি সাহেব তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছেন। পরিষ্কার হয়তো তারা মনে করেছে ল এন্ড অর্ডার মানার ব্যাপারটাই তাদের কাছে ছিল, সেই অর্ডারটা তারা মেনেছে। সাধারণ যারা পুলিশ কর্মী বা যাদেরকে মোতায়েন করা হয়েছিল তারা হয়তো নির্দেশ পায়নি বলে এটা বিজেপির ব্যাপার, বিজেপিরা মনে করছে যে তাদেরকে সেইভাবে নির্দেশ দেওয়া হয়নি। প্রথম দিকে যেটা নির্দেশ যদি দিত, তারা যদি প্রথম থেকে, কারণ প্রশাসনই সব পারে, প্রশাসন যদি প্রকৃত প্রথম থেকে ল এন্ড অর্ডার মানবার ধারণা করতো কিংবা তাদের উপরে নির্দেশ থাকতো, কোনো বিক্ষোভ নয়, কোনো কিছু নয়, যারা গন্ডগোল করবে তাদেরকে সরানো হবে, তাহলে এমন একটি ঘটনা ঘটতো না বলে বিজেপি মনে করছে। কিন্তু প্রশাসন নির্বিকার ছিল বলে বিজেপির দাবি। তবে যাই হোক না কেন, এটা বলতে পারি ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ এসপি সাহেব নিজে থেকে অবস্থার পরিপ্রেক্ষিতে বা অবস্থা নিয়ন্ত্রণে আনে। এখন বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। তবে সুকান্ত মজুমদার যাবার সময় তার গাড়ির দিকে আবার মানুষ ধেয়ে গেছে, এটাও একটা বড় ঘটনা। যেখানে এত বড় ঘটনা ঘটলো, তাড়িয়ে দেওয়া হলো, আবার পেছনে শতাধিক মানুষ দৌড়ে গেল, তার এর দিকে জুতো দেখালো, এটা একটা বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, বজবজে দলীয় বৈঠক থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহতদের বাড়িতে তাদের দেখতে যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই জানান আমাদের প্রতিনিধি। ওরা সেন্টারে ক্ষমতা থেকে গরিব মানুষের টাকা জোর করে আটকে রাখছে। কিছু হলো কেন আটকেছে? 2021-এ ওনাদের ফল হয়নি, সেটা বিবেচনা না করে ওনারা বাংলার মানুষকে অশান্তিতে ফেলবে বলে, আজকে বাংলার মানুষকে পাতে মারবে বলে এই আক্রমণ বন্ধ করে দিয়েছে। এখন নাটক করতে এসছে, ধর্মের নামে বিভাজন করছে, ধর্মের নামে মারপিট করছে, আবার এখানে এসছে ওনারা মারপিট পাঠাবে বলে, বিভেদ সৃষ্টি করবে বলে। সেই বিজেপিকে আমাদের দরকার নেই। বিজেপি ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য। ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করবো আমার কর্মীদেরকে, কারণ যে কোনো মা সম্মানের হয়, কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা হলো আমি সারা জীবন মনে রাখবো। এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজগুলো সযত্নে রাখুন, সময় আসবে। আজকে সব দেখবেন গেরুয়া টিকা পরে এসছে, টিপ পরিয়েছে, ইচ্ছে করে পরিয়েছে, সব তৃণমূলের দুষ্কৃতি গুন্ডা। এরা রেপ, খুন, জখম, লোকের ছিনতাই, নাহলে বলে যে আপনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে। আজকে তো বহু জায়গায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করছে। অনেক সময় তাদের রাষ্ট্রীয় পার্টি হওয়ার শখ হয়, অন্যান্য রাজ্যে যায় তারা। আমরা বলবো যে অভিষেক ব্যানার্জির বাড়ির বাচ্চাদেরকে আমরা তুলে নিয়ে যাব তৃণমূল করার জন্য? এটা সম্ভব? একটা আমাদের কর্মী এবং যথেষ্ট বয়স হয়েছে তাকে এই ধরনের মারা হয়েছে, রিভলভারের বাট দিয়ে মারা হয়েছে। এসপি এখানে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, লাঠি চার্জ করে তো সরিয়ে দেওয়া উচিত ছিল। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে জানে না এই গর্ধবটা।
আপনার তো ঘোষিত কর্মসূচি, আপনি একদম ঘোষিত কর্মসূচি আমরা জানিয়েছি এবং আমি প্রিভিলেজ করবো এসপির বিরুদ্ধে।